মুড়িঘণ্ট তো অনেকেই অনেকভাবে রান্না করেছেন, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে রান্না করি। মুড়িঘণ্ট রান্না করব রুই মাছের মাথা দিয়ে আজকে। মুড়িঘণ্ট কিন্তু আমাদের অনেকেরই অনেক বেশি পছন্দ, তবে অনেকে মনে করি অনেক বেশি ঝামেলা রান্না করতে, তাই হয়তো রান্না করা হয় না মাসে একদিনও। তবে আজকে আমি যেভাবে রান্না করব সেভাবে প্রতিদিন চাইলেও রান্না করে খেতে পারবেন, এত স্বাদ হবে। প্রথমেই চুলায় আমি একটা কড়াই দিয়ে দিলাম, তাতে কিন্তু দিয়ে দিলাম 2 কাপ মুগ ডাল। মুগ ডালটা কিন্তু ভেজে নিতে হবে। এখানে আমি 5 মিনিট মিডিয়াম আঁচে কিন্তু অনবরত নেড়ে ভেজে নিতেছি মুগ ডালটা। মুগ ডালের কালারটা ঠিক যে এরকম আসবে তখনই কিন্তু মুগ ডালটা নামিয়ে নিতে হবে, আর গরম গরম থাকতেই কিন্তু পানির মধ্যে ভিজিয়ে নিতে হবে। তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার পানি বদল করে আমি কিন্তু মুগ ডালটা ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিলাম অল্প কিছু পানি দিয়ে। এদিকে মুগ ডালটা সেদ্ধ হতে থাক। মুগ ডাল সেদ্ধ হতে 20 থেকে 25 মিনিট সময় লেগে যাবে। আর এই দিকে কিন্তু মাছের মাথাগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। লবণ আর কুসুম গরম পানি দিয়ে কিন্তু মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। এখানে আমি 2টা মাথা নিয়েছি রুই মাছের, একটা মাথাকে 2 ভাগ করে নিলাম। তাতে করে কিন্তু ভাজাটা ভালো হবে আর ভিতরে খুব ভালোভাবে মশলা যাবে। এরপরে কিন্তু হলুদ আর লবণ একদম মাখিয়ে নিলাম। চুলায় কিন্তু কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি রুই মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিলাম। খুব ভালোভাবে আমি ভেজে নেব। আপনারা চাইলে মাছের মাথাগুলোর টুকরোগুলো আরও ছোট ছোট করে নিতে পারেন, তবে আমি এরকম 2 ভাগ করে রান্না করলে মনে হয় আমার কাছে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। যাই হোক, মাছের মাথাগুলোর এক পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পরে আর এক পাশ কিন্তু আমি উল্টিয়ে দিলাম। ওই পাশটাও কিন্তু ভালোভাবে ভেজে তারপর কিন্তু আমি তুলে নেব মাছের মাথাগুলো। সবসময় মনে রাখবেন, মাছের মাথা দিয়ে মুগ ডাল যখনই রান্না করবেন মাছের মাথাগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু এরকম একটা গন্ধ আসবে, আপনার পুরো রান্নাটাই কিন্তু নষ্ট হবে। তাই মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে তারপর কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। দেখুন, ঠিক এভাবে আমি মাছের মাথাগুলো ভেজে নিলাম। এখন কিন্তু এক এক করে মাছের মাথাগুলো আমি তুলে নিলাম। এরপর ওই কড়াইতেই কিন্তু এখন আমি দিয়ে দিলাম সরিষার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এরপর আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু বেশিই দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু 6-7টা এলাচ, কয়েক টুকরা দারুচিনি দিয়ে দিলাম, আর কয়েকটা তেজপাতা ছিঁড়ে তারপর দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজটা যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দেব কিন্তু 1/2 চামচ কাঁচা জিরা আর 1/2 চামচ দিয়ে দেব কালো জিরা। তারপর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখন দেখব পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিলাম আদা বাটা। এখন কিন্তু আবার একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর 1 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া। এরপর ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিলাম। উপর থেকে তেলটা একদম ভেসে উঠেছে, তখনই বুঝবেন মশলা কষানো হয়ে গেল। এরপর কিন্তু আমি পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু এরকম বলক আসার সাথে সাথেই মাছের মাথাগুলো এক এক করে কিন্তু দিয়ে দেব। আমি কিন্তু মাছের মাথাগুলো আগে দেওয়ার কারণ মাছের মাথার ভিতরে কিন্তু মশলাগুলো যাবে, মাছের মাথা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তাতে। আমি 5 মিনিট ঠিক এরকম জাল করে নেব মাছের মাথাটা। যখনই দেখব মাছের মাথাটা ভালোভাবে হয়ে গেছে রান্না, ঠিক তখনই আমি 1 চামচ চিনি দিয়ে দেব। অনেকেই ভাবতে পারেন চিনি কেন দিলেন। চিনিটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে আমি একটা রেসিপিতে দেখেছি 1 চামচ চিনি দিলে স্বাদ অনেক বেশি বাড়ে, সেজন্য আমি দিলাম। আপনাদের মন না চাইলে নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর এখানে 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। মুগ ডালটা 80% আমার সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু মুগ ডালটা আমি নামিয়েই সাথে সাথে দিয়ে দেব। কিন্তু আমি যেহেতু মুগ ডালটা একটা চুলায় সেদ্ধ দিয়ে আর একটা চুলায় মাছের মাথা
রান্না করে নিলাম। তাই একসাথেই কিন্তু মুগ ডালটা সেদ্ধও হয়ে গেল আর মাছের মাথাটাও কিন্তু হয়ে গেল। আপনারা চাইলে মুগ ডালটা আগে সেদ্ধ করে রেখে দিতে পারেন, তারপরে কিন্তু মাছের মাথাটা রান্না করে নিতে পারেন। যাই হোক, মুগ ডালটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভালোভাবে বলক করে নিলাম। এরপর এখানে 2 চামচের মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়ো দেওয়ার পরে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিলাম। মুড়িঘণ্ট রান্না করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে মুগ ডাল যেন গলে না যায়। আমার মুগ ডাল কিন্তু একদম আস্তে আস্তে রয়েছে। রান্না হয়ে গেল মুড়িঘণ্ট রুই মাছের মাথা দিয়ে। কেমন লাগলো রেসিপি অবশ্যই কিন্তু জানাবেন।